পর্যায় সারণীতে মৌলগুলোর নাম মনে রাখার কয়েকটি সূত্র মনে রাখবো। 1 নম্বর গ্রুপের মৌল মনে রাখার জন্য এই সূত্রটা মনে রাখবো। হেলেনাকে রুবি সেচে ফেলেছে। হেতে হাইড্রোজেন, লেতে লিথিয়াম, নাতে সোডিয়াম, কেতে পটাশিয়াম। এখানে রুবিতে রুবিডিয়াম, সেচেতে সিজিয়াম, ফেলেসেতে ফ্রান্সিয়াম। 2 নম্বর গ্রুপ মনে রাখার জন্য আমরা মনে রাখবো বিরিয়ানি, মোগলাই, কাবাব সরিয়ে বাটিতে রাখো। বিরিয়ানিতে বেরিলিয়াম, মোগলাইতে ম্যাগনেসিয়াম মনে রাখবো, কাবাবে ক্যালসিয়াম, সরিয়েতে স্ট্রনশিয়াম, আর বাটিতে বেরিয়াম, রাখোতে রেডিয়াম। গ্রুপ 13 মৌলগুলো মনে রাখার জন্য মনে রাখবো বোরন, আলি গেল ইন্ডিয়া, থাইল্যান্ড। বোরনে বোরন, আলিতে অ্যালুমিনিয়াম, ইন্ডিয়াতে ইন্ডিয়াম, আর থাইল্যান্ডে টাইটানিয়াম। গ্রুপ 14টা মনে রাখবো কেমিস্ট্রি স্যার গিভস এ স্মল প্রবলেম। কেমিস্ট্রিতে সিতে কার্বন, সারের এসআইতে সিলিকন, গিভসে জার্মেনিয়াম, জিতে জার্মেনিয়াম। স্মল দিয়ে মনে রাখবো টিন বা এসএন, স্টাটিন। আর প্রবলেমে প্লাম্বাম বা এটাকে লেড বলে। আর এখানে সোডিয়ামের লেটিন নাম হচ্ছে নেট্রিয়াম, সেজন্য সোডিয়ামকে এন এর দ্বারা লেখা হয়। গ্রুপ 15টা মনে রাখতে পারি নলকূপের পানিতে আর্সেনিক সমস্যা বিদ্যমান। এখানে নলকূপে নাইট্রোজেন, পানিতে পি ফসফরাস, আর্সেনিকে আর্সেনিক, আর সমস্যাতে অ্যান্টিমনি বিদ্যমান হচ্ছে বিসমাথ। গ্রুপ 16 মৌলগুলো মনে রাখবো ও এসিসিতে পড়ে। এখানে ওতে অক্সিজেন, এসে সালফার, এসিতে সেলেনিয়াম, টিতে টেলিনিয়াম, আর পরেতে পোলোনিয়াম। গ্রুপ 17 মৌলগুলো মনে রাখার জন্য সূত্র দরকার নেই। এখানে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এগুলো হচ্ছে 17 গ্রুপের মৌল। এভাবে আমরা সহজে এই মৌলগুলোর গ্রুপ নির্ণয় করতে পারবো। আর এখানে 1 নম্বর গ্রুপের সকল মৌলের যোজনী 1 হবে, আর 2 নম্বর গ্রুপের সকল মৌলের যোজনী 2 হবে, আর 17 নম্বর গ্রুপের সকল মৌলের যোজনী 1। এটা মনে রাখবো। এখানে 15 নম্বর গ্রুপটাকে বলা হয় নিক্টোজেন মৌল। নিক্টোজেন হচ্ছে শ্বাসরোধকারী মৌল। আর 16 গ্রুপের মৌলকে বলা হয় চালকোজেন বা এটা আকরিক তৈরি করে। এ সকল মৌলের আকরিক হয়। আর 17 গ্রুপের মৌলকে বলা হয় হ্যালোজেন মৌল। এগুলো মূলত লবণ তৈরি করে। এই 17 গ্রুপের মৌল সামুদ্রিক লবণ তৈরি করে, সেজন্য এদেরকে হ্যালোজেন নামে ডাকা হয়। 18 নম্বর গ্রুপের মৌলগুলো যোজনী 0 হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন।